রে কপাল, ডিম তো আমি চুরি করি নাই রে ভাই। রাইতে ডিমগুলা গোনার সময় অন্ধকারে কেমনে যেন পিছলা খায়া 5টা ডিম ডাইরেক্ট আমার পেটের ভিতর ঢুকে গেছে। ও বানর ভাই, লাঠি নামা, আমি তো পুরাই নির্দোষ, বিশ্বাস কর। গ্রামের বটতলায় আজ বিরাট সালিশ বসেছে। গ্রামের মাতব্বর শিয়াল পণ্ডিত গম্ভীর হয়ে বসে আছে, আর তার পাহারাদার হলো হাবাগোবা চৌকিদার কুত্তা। আজ নালিশ নিয়ে এসেছে বেচারি পাতি হাঁস। ও মাতব্বর সাহেব, আমার বিচার করেন। কাল রাতে আমার খোয়ার থেকে 5টা বড় বড় ডিম চুরি হইছে। এই গ্রামে তো চোরের জ্বালায় আর থাকা গেল না। বনের আইন শৃঙ্খলার এই অবনতি কিছুতেই মেনে নেওয়া যায় না। চৌকিদার কুত্তা, তদন্তের কি খবর? চোরের কোনো আলামত পাইলা? জি মাতব্বর সাহেব, চোর তো সাংঘাতিক চালাক, কোনো প্রমাণই রাহে নাই, খালি ডিমের খোসাগুলো আপনার ঘরের পিছনে রাইখা গেছে। এই কথা শুনে গাছের ডালে বসে থাকা বানর টুপ করে নিচে লাফিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে এসে শিয়াল মাতব্বরের সামনে হাঁসের পাশে বসল। তারপর শিয়ালের উদ্দেশ্যে বলল, বাহ বাহ মাতব্বর সাহেব, ডিম চুরি গেল হাঁসের, আর খোসা পাওয়া গেল আপনার ঘরের পেছনে। ঘটনা তো পুরাই ক্লিয়ার, চোর তো আপনি। আরে না না বানর, তুই তো গ্রামের আইন কানুন কিচ্ছু বুঝোস না। ওইগুলো তো বিদেশি ডিম, সরকারি কাজে টেস্ট করার লেগে শহর থেকে আসছিল। সাংবাদিক বানর ভাই, মাতবর সাহেব ঠিকই কইছে। রাইতে ডিমগুলা পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা খাওয়ার পর মাতবর সাহেব একটা বিরাট ঢেকুর তুইলা আমারে কইলো, যাই কও চৌকিদার, দেশি পাতি হাঁসের ডিমের স্বাদই আলাদা। ওরে বাটপার শিয়াল, তুই আমার ডিম খায়া আবার আমারই সালিশ দেখাস। আজাইরা মাতব্বর, ধর ওরে। এই কথা শুনে হাঁস আর বানর মিলে শিয়ালকে তাড়া করল। শিয়াল তো সম্মান বাঁচাতে দিল এক ভো দৌড়, আর বোকা কুত্তা অবাক হয়ে পেছন থেকে চিল্লাতে লাগলো, আরে মাতব্বর সাহেব, দৌড়ান কেন? সালিশের রায় তো এখনো দেওয়া বাকি। বন্ধুরা, কথায় বলে অতি চালাকের গলায় দড়ি। অন্যায় করে আপনি সাময়িকভাবে পার পেয়ে গেলেও সত্য কখনো চাপা থাকে না। বোকা মানুষের মুখ দিয়ে হলেও একদিন তার ঠিকই বেরিয়ে আসে। তাই সবসময় সততার পথে চলাই বুদ্ধিমানের কাজ। আপনি যদি এরকম এআই ভিডিও বানানো শিখতে চান, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিন।